শহরের রাজপথে কংগ্রেসের মিছিল এনআরএস থেকে মেডিকেল কলেজ পর্যন্ত কংগ্রেসের মিছিল যে মিছিল ছবি দেখতে পাচ্ছেন এটি এনআরএস থেকে শুরু হয়েছে যাবে কলকাতা মেডিকেল কলেজ পর্যন্ত। সরাসরি রয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কংগ্রেস কর্মীদের কি দাবি? একেবারেই দেখো, আজকে এনআরএস এর সামনে থেকে শুরু হয়েছে মিছিল এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই কিন্তু এখানে খালি গায়ে, কেউ বা শুধু গেঞ্জি পরে তারা মিছিল করছেন। এটা প্রতিবাদ, যেভাবে একজন চিকিৎসককে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার প্রতিবাদেই কিন্তু তারা এইভাবে রাস্তায় নেমেছেন, এইভাবে তারা মিছিল করছেন। খালি গায়ে মিছিল কেন? উলঙ্গ রাজার কথা শুনেছিলাম, কিন্তু আজকে গতকালের র্যালিতে প্রমাণ হয়ে গেল এখানে উলঙ্গ রানীও আছে। এই রাজ্য সরকার উলঙ্গ হয়ে গেছে। আজকে যে প্রোটেক্টর লর্ড সে গিয়ে আপনারা জানছেন, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি দোষীদের বাঁচাবার ব্যবস্থা করছে। তারই বিরুদ্ধে এই সরকারের, আমরা মনে করি, জাতীয় কংগ্রেস মনে করে, সাধারণ মানুষ মনে করে এই সরকারকে 1 মিনিটের গতি থাকা দরকার না। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। এই জন্য আমরা এটা প্রকৃতি একটা খালি গায়ে র্যালি করেছি। কেন? ওই সরকারের লজ্জা বলে কিছু নেই। আমাদের দাবি, দিদির আর নাটক এসব আমরা বাংলার মানুষ মানছে না। নিজে সিএম হয়ে কার সাথে ব্যবহার করছেন আপনি? পাবলিককে বোকা বানানো হচ্ছে। পুরো বাংলার একটা, শুধু বাংলার মানুষ না, পুরো ইন্ডিয়া, পুরো পৃথিবী ছি থু করে যাচ্ছে বাংলাকে। বাংলার সম্মানটা কম করে দিয়েছে দিদির এই ভাওতাবাজি, এই নাটক, ড্রামাবাজি। কংগ্রেস কর্মী কি বাংলার মানুষ মানবে না? দেখো, এটাই হচ্ছে মূল ইস্যু এবং তারা মনে করছেন যে ঘটনা ঘটেছে সেটা লজ্জাজনক। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মিছিল করেছেন এবং তাদের দাবি হচ্ছে যার কাছে মানুষ যায় বিচারের আশায়, তিনি বিচার চাইছেন, রাস্তায় নেবে। মানে সবটা মিলে এই ইস্যুকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছেন। এনআরএস থেকে মেডিকেল কলেজ পর্যন্ত তারা মিছিল করবেন এবং তারপরে সেখানে সভা করে তাদের প্রতিবাদ জানাবেন। ধন্যবাদ উজ্জ্বল। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আরজিকর কাণ্ডের জেরে ডুরান্ড ডার্বি বাতিল। আগামীকাল যুবভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হয়ে গেল। আরজিকর কাণ্ডের জেরে ডুরান্ড ডার্বি বাতিল হয়ে গেল। আগামীকাল যুবভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে ম্যাচ ছিল সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে আরজিকর কাণ্ডের জেরে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছে, বিস্তারিত বলবে। সৌমিত্র। দেখো সৌমেন, এই আরজিকর কাণ্ডের প্রতিবাদের রেস, প্রতিবাদের ঝড় এবার আছড়ে পড়লো ফুটবলের মাঠেও। আগামীকাল ডুরান্ড কাপের ডার্বি ছিল, যেখানে মুখোমুখি হতো চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। সেই হাই ভোল্টেজ ম্যাচ, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত ক্যান্সেল হয়ে গেছে, সম্ভবত না ক্যান্সেলই হয়ে গেছে। কিন্তু ক্যান্সেল হয়ে গেলেও আর্মির তরফে, যেহেতু ডুরান্ড কাপ আর সেনাবাহিনী টুর্নামেন্ট, সেনার তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু দুটো ক্লাবের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামীকালের ডার্বি হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের রেস। সেটা কি প্রতিবাদের রেস তোমাকে বলি, সেটা হচ্ছে আগামীকাল দুদলের সমর্থকরা, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান দুদলের সমর্থকরা পরিকল্পনা করেছিল যে ডার্বির যে গ্যালারি, কালকে যুবভারতীর গ্যালারিতে জাস্টিস ফর আরজিকর, এই নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা, প্রতিবাদ জানানোর পরিকল্পনা দুদলের সমর্থকরা করেছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান দুদলের যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে, সেই ফ্যান্স ক্লাবগুলো পরিকল্পনা করেছিল যে গ্যালারিতে এই জাস্টিস ফর আরজিকর নিয়ে বিভিন্ন রকমের টিফো, ব্যানার, পোস্টার থেকে শুরু করে নানান ধরনের পতাকা কালকের গ্যালারিতে থাকবে এবং ম্যাচ শুরু হওয়ার আগেও যুবভারতী স্টেডিয়ামের বিভিন্ন গেটের সামনে তারা এই আরজিকর নিয়ে প্রতিবাদ জানাতো। এমনকি কিছু কিছু ফ্যান্স ক্লাবের তরফে এমনও জানানো হচ্ছে যে তারা মিছিল পর্যন্ত করতো এই আরজিকর কাণ্ড নিয়ে। এই কারণে, যেহেতু আরজিকর, তুমি জানো যে আরজিকর ইস্যু নিয়ে গোটা রাজ্য এবং দেশের একেবারে উত্তাল পরিস্থিতি, সেই কারণে যদি এই প্রতিবাদের ঝড় যুবভারতী ক্রীড়াঙ্গনে এমনভাবে আছড়ে পড়ে তাতে যদি কোনো রকমভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই আশঙ্কা থেকে ডুরান্ড কমিটি এবং দুটো ক্লাব বৈঠক হয়। সেই বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারের তরফেও কর্তারা হাজির ছিল, পুলিশ কর্তারাও হাজির ছিল। সেইখানে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল ডার্বি হবে না, এমনটাই জানানো হচ্ছে। কিন্তু তোমাকে আগেও যেমনটা বললাম, আরো একবার বলছি, সেনাবাহিনীর তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে দুই ক্লাবের যারা শীর্ষকর্তা রয়েছে তারা যেমনটা বলছে, খবর পৌঁছেছে যে আগামীকাল ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ হচ্ছে না, পরিবর্তে কোনো পিছিয়ে যাচ্ছে বা অন্য কোনো ডেটে হবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে দুটো দলকেই 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া, এটা অফিসিয়ালি স্টেটমেন্টের পরই জানা যাবে। সৌমেন। ধন্যবাদ সৌমিত্র। অর্থাৎ নিরাপত্তার কারণেই আগামীকালের ডার্বি বাতিল হলো।